নামে একজন ধনী ঘরের মেয়ে কলেজে পড়তে গিয়ে পলাশ নামের একজন গরিব ঘরের ছেলেকে ভালোবাসে ফেলে। প্রথমে মেয়ের পরিবার কিছুটা আপত্তি করলেও পরে এই সম্পর্কে তারা সম্মতি দেন। তারপর একদিন দুই পরিবারের সম্মতিতেই খুব ধুমধাম করে বিয়ে হয় রিয়া আর পলাশের। বৌমা, তুমি বিয়ে বাড়িতে এসেছো, এবার থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য বুঝে নাও। আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। হ্যাঁ মা, আমাকে কি করতে হবে বলুন, আমি নিজের সাধ্য মতন চেষ্টা করব সবটা করার। আচ্ছা, বেশ বেশ, তাহলে আজ থেকে সবার ভালো মন্দর দায়িত্ব তোমার। আচ্ছা মা, তাই হবে। বৌমা, এত দেরি করে সকালে উঠলে, রান্না তো কখন করবে? পলাশ খেয়ে কাজে বেরোবে। এই তো মা, এক্ষুনি রান্না বসাচ্ছি। আসলে এগুলো অভ্যাস নেই তো, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। অভ্যাস নেই, করে নিতে হবে। আর বেশি না বকে যাও তো বাপু, চট করে রান্নাটা বসাওগে। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। পলাশ খাবার খেয়ে চলে যায়। সন্ধেবেলায় বাড়ি ফিরে পলাশ দেখে রিয়া আপন মনে কি যেন ভাবছে। পলাশ রিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি তোমার আপন মনে কি ভাবছো? ভাবছি, আমার তো এই সমস্ত কিছু তো অভ্যেস নেই। শাশুড়ি মা প্রতিদিন বলেন কি যে করি। চিন্তা করো না, সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা আগের মানুষ তো, তাই এরম একটু বলেন। তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন রিয়ার মা বাবার রিয়ার শ্বশুর বাড়িতে আসে। মা, বাবা, তোমরা কিছু না বলে? হ্যাঁ মা, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কিন্তু মা, তুই নিজের কি অবস্থা করেছিস? তোকে তোকে তো চেনা যাচ্ছে না। না মা, আমি ঠিক আছি, শুধু পোশাকটা চেঞ্জ হয়েছে, ও কিছু না। ঠিক বলছিস? হ্যাঁ গো বাবা, ঠিক বলছি। আচ্ছা, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে না বসবে? হ্যাঁ হ্যাঁ মা, চল। খাওয়া দাওয়া করে তারা চলে যায়। শুনলাম আজ তোমার মা বাবা এসেছিলেন, তো কি বললেন আর কেমন আছেন? কিছু না, আমার জন্য মন খারাপ করছিল, তাই আমাকে দেখতে এসেছিল। আর আমাকে জিজ্ঞেস করেছিল তুই কেমন আছিস। আর তুমি কি বললে? আমি বললাম আমি ভালোই আছি। তোমার মতো সাপোর্টিভ, কেয়ারিং, ভালোবাসার মানুষ পাশে থাকলে যেমনি পরিস্থিতি আসুক না কেন, খারাপ থাকা যায় না। তাই? হ্যাঁ গো, সত্যি বলছি।